জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেউ কেউ আবির খেলছেন, আপনারা লাড্ডু বিতরণ করছেন, আপনারা কেউ কেউ ঝালমুড়ি খাচ্ছেন, আপনারা কেউ কেউ কেলানো শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ছবি আসছে দরকার। দেখুন, দরকার, এই ওষুধটাও দরকার। একটু তেতো লাগবে, একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু এতদিন ধরে যারা মার খেয়েছেন, যারা চুরির শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, নারীদের উপরে অত্যাচারের শিকার হয়েছেন, একটু তো উদম কেলাতে হবে। আপনারা কেউ কেউ কেলাচ্ছেন। জেলা থেকে বিভিন্ন ছবি আসছে, আর আসানসোল থেকে তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে যে চেয়ারের ভাঙচুর। আপনারা অনেকে জানতে চাইছেন, ভাই ট্রেন্ডটা কি, আর ট্রেন্ডও এখনো জানতে চান, আমি বলবো। দেখুন, ইলেকশন কমিশনের ওয়েবসাইট আমি খুলে নিয়ে বসে আছি। এটা দেখে দেখে নিশ্চয়ই আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আপনারা আপনারা একটু কমেন্ট করে আরো একটু বেশি করে জানান, আপনাদের অনুভূতিটা জানান। আমরা তো গত এক বছর ধরে চিৎকার করে গেছি, এক বছর ধরে বলে গেছি যে এই অত্যাচারী, তোলামুলি, চোর, ধর্ষক, দুর্নীতিগ্রস্ত দলটাকে লাথি মেরে তাড়িয়ে দিন। আপনারা কথা রেখেছেন, আপনাদেরকে কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। আপনারা কথা রেখেছেন, আপনারা একতা দেখিয়েছেন, আপনারা অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে এক হয়েছেন, চোরেদের বিরুদ্ধে। আর চোর বলতে মনে পড়লে, চোর কুনাল কোথায় গেল বলুন তো? চোর কুনাল মানে লোলুপ, সে হায়নার মতো লোলুপ। দেখুন, অনেকে আবার না একটু কভার আপ করার চেষ্টা করবে। আমি জানি না, কোন ইউটিউব চ্যানেলও করতে পারে বা চ্যানেলও করতে পারে। একটা নির্লজ্জ, বেহায়া, ইতর, নরখাদক একটা লোক, একটা কিট, একটা নর্দমার কিট, জেল খাটা নরকের কিট, তাকে কেউ কেউ ডিফেন্ড করার চেষ্টা করুন। আহা, লোকটা জেল খেটেছিল, লোকটা ভালো লেখালেখি করে, লোকটা ভালো সাংবাদিক, মাধ্যমিক পাস, একটা জন্তু। তার তার ব্যাখ্যা আমি নিশ্চয়ই চাইলে আমরা দিতে পারি। চোর কুনাল বিধানসভায় জিতে হয়তো আসবে, দেখা হবে, জুতো খুলে মারা হবে বিধানসভার বাইরে, বিধানসভার ভেতরে, ওর বাড়িতে, ওর অফিসে, ওর রাস্তায়। কারণ এই পিসি ভাইপোর যে পুলিশ, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডায়ে গাড়ি, বাঁয়ে গাড়ি, থাকবে না। চোর কুনালের আশেপাশে নিরাপত্তা বলয় থাকবে না, তার পিসির নিরাপত্তা বলয় থাকবে না, ভাইপোর নিরাপত্তা। সোনা ভাইপো কেন? কিসের ব্যাখ্যা? থাইল্যান্ড থেকে সোনা চুরি করে এখানে এনে বিক্রি করে, সেই সিন্ডিকেট চালায় একটা মাফিয়া। একটা জায়গায় জিতেছে নাকি 7 লাখ 8 লাখ ভোটে। দেখবেন ফলতাতে যে পুনর্নির্বাচন হবে 21 তারিখে, দেখবেন বিজেপি জিতবে। কোথায় গেল সেই কি সব পুষ্পা, এই গুন্ডা, ওই গুন্ডা? তৃণমূলের সব মুখ শুকিয়ে গেছে, চোরেরা লুকিয়ে গেছে। বন্ধুরা, একটু ট্রেন্ডিংটা আপনারা জানতে চাইছিলেন, একটু বলি, তারপরে একটু ব্যাখ্যাটা দেবো। 200-র কাছাকাছি আসনে এগিয়ে গেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি বন্ধুরা, সব জায়গায়, সমস্ত জেলায়। উত্তরবঙ্গে তো মুছে গেছে তোলামূল। দেখুন, একটুখানি শুনে নিন। আলিপুরদুয়ারে পরিতোষ দাস, ভারতীয় জনতা পার্টি, তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। এবং আমডাঙ্গা, এখানে মোহাম্মদ কাসেম সিদ্দিকী, তিনি কিছুটা এগিয়ে আছেন। তারপরে আরামবাগে হেমন্ত বাগ, ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ থেকে, তিনি এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির। তারপরে মলয় ঘটক সামান্য একটু এগোচ্ছেন, সামান্য কিছু পিছোচ্ছেন। নারায়ণ গোস্বামীরও একই অবস্থা, কখনো কখনো এগিয়ে যাচ্ছেন, কখনো কখনো পিছিয়ে যাচ্ছেন। তিনি অশোকনগরের প্রার্থী। আউসগ্রামে ভারতীয় জনতা পার্টির কলিতা মাঝি, তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন, বিরাট ভোটে এগিয়ে আছেন। আচ্ছা, বাদুড়িয়াতে তৃণমূলের বুরহানুল মুকাদ্দাম, তার ডাকনাম লিটন, তৃণমূলের, সে খানিকটা এগিয়ে আছে। সোমা ঠাকুর, ভারতীয় জনতা পার্টি, তিনিও বিরাট ভোটে এগিয়ে আছেন। বাগদা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগমুন্ডি থেকে রোহিদাস মাহাতো, ভারতীয় জনতা পার্টি, তিনি এগিয়ে আছেন। তৃণমূলের অরুণাভ সেন, বাগনান থেকে, তিনি কিছুটা এগিয়ে আছেন। এবং বরানগরে, এমনকি বহরমপুরে পর্যন্ত বিজেপির প্রার্থী এগিয়ে আছেন। ভাবতে পারেন, সুব্রত মৈত্র, তিনি এগিয়ে আছেন। বৈষ্ণবনগরে ভারতীয় জনতা পার্টির রাজু কর্মকার এগিয়ে আছেন, এবং বিজেপি প্রার্থী সুমনা সরকার বলাগড় থেকে, তিনি এগিয়ে আছেন। বলাগড় থেকে, বলরামপুর থেকে বিজেপির জলধর মাহাতো এগিয়ে আছেন। তারপরে তৃণমূলের কৈলাস কুমার মিশ্র, বালি থেকে, তিনি এগিয়ে আছেন। বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি খানিকটা এগিয়ে গেছেন। বালিগঞ্জে জানেন যে মুসলিম ভোট বিরাট সংখ্যায় রয়েছে। তারপরে বালুরঘাট, বিদ্যুৎ কুমার রায়, বিজেপির, তিনি এগিয়ে আছেন। বান্দোয়ানে লাভসেন বাসকে, বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে আছেন। আপনারা চেয়েছিলেন বলেই এই সব জানাচ্ছি, মানে একদম লেটেস্ট
যা ডেটা পাচ্ছি ইলেকশন কমিশন থেকে, বনগাঁ দক্ষিণ থেকে তৃণমূলের ঋতুপর্ণা আঢ্য এগিয়ে আছেন, ভারতীয় জনতা পার্টির অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর থেকে তিনি জিততে চলেছেন কার্যত, বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর ডানা জিততে চলেছেন বিজেপির প্রার্থী, বারাবণী থেকে অরিজিৎ রায় ভারতীয় জনতা পার্টির প্রায় জেতার কাছাকাছি পৌঁছে গেছেন, বরানগরে সজল ঘোষ আমাদের প্রিয় দেবুদা, আমি সিটি কলেজের ছাত্র, সিটি কলেজের নেতা, তিনি সায়ন্তিকার থেকে বেশ কিছুটা এগিয়ে আছেন, প্রায় জেতার কাছাকাছি চলে গেছেন বলা যেতে পারে। বর্ধমান দক্ষিণে বিজেপির মৌমিতা বিশ্বাস তিনি এগিয়ে আছেন, এবং নিশীথ কুমার মালিক তৃণমূলের বর্ধমান উত্তরে তিনি কিছুটা এগিয়ে আছেন। বড়জোড়ায় বিজেপির বিলেশ্বর সিনহা তিনি এগিয়ে আছেন। কৌস্তব বাগচি ব্যারাকপুরের ভারতীয় জনতা পার্টির, কৌস্তব বাগচি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন এই তোলামূল থাকবে, যতদিন এই পিসি ভাইপোর দল থাকবে, ততদিন তিনি মাথা ন্যাড়া করে রাখবেন, তিনি হয়তো আর তাকে ন্যাড়া হতে হবে না, হয়তো না, সরকার তৈরি করছে বিজেপি, 200-র কাছাকাছি আসন প্রায় কার্যত চলে এসছে। তারপরে আসুন বারুইপুর পশ্চিম থেকে বিমান ব্যানার্জি, তৃণমূলের অবশ্যই, তিনি স্পিকার ছিলেন, তাকে এই যে অশোক লাহিড়ী যিনি দিল্লিতে নীতি আয়োগের চেয়ারপারসন হয়েছেন, তাকে বলেছিলেন আপনি বিশ্বের শ্রেষ্ঠ স্পিকার, শুনে বার খেয়ে গেছিলেন তিনি। তো সেই বারুইপুর পশ্চিম থেকে বিমান ব্যানার্জি তিনি কিছুটা এগিয়ে আছেন। বারুইপুর পূর্ব থেকে কিন্তু টুম্পা সূত্রধর, দেখুন দক্ষিণ 24 পরগনাতে খাতা খোলা শুরু হয়েছে, কলকাতাতে খাতা খোলা শুরু হয়েছে, যেসব জায়গায় খাতা খোলার কথা নয় বলে অনেকে মনে করেছিলেন সেসব জায়গায় বিজেপি খাতা খুলছে, তোলামূল বিদায় নিচ্ছে। বাসন্তীতে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন, তৃণমূল প্রার্থী বসিরহাট দক্ষিণে এগিয়ে আছেন, বসিরহাট উত্তরেও কিছুটা এগিয়ে আছেন তৃণমূল। বেহালা পশ্চিমে কিন্তু ইন্দ্রনীল খান বিজেপির প্রার্থী তিনি এগিয়ে গেছেন। বিজেপির প্রার্থী বেলডাঙ্গা থেকে ভারত কুমার ঝাওয়ার তিনি এগিয়ে গেছেন, তৃণমূলের কুণাল কুমার ঘোষ বেলেঘাটা যার কথা বলছিলাম, ওরে বাবা দেখা হবে দেখা হবে, তিনি এগিয়ে আছেন। আর ভবানীপুরে এই মুহূর্তে খানিকটা এগিয়ে আছেন, তবে এরপরে আরো যে পরের রাউন্ডগুলো আসবে, গড়ে আপনারা জানেন 18টা থেকে 20টা রাউন্ড, এখন মাত্র 12-14টা রাউন্ড হয়েছে। মমতা ব্যানার্জি এই মুহূর্তে ভবানীপুরে এগিয়ে আছেন, তবে এটা মেকআপ হয়ে যাবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এতটাই এগিয়ে গেছেন যে তাকে আর ধরতে পারবে না পবিত্র কর, এই যে ভাইপোর প্রার্থী বিকেলে যোগ দিয়ে, এবার দুপুরবেলা যোগ দিয়ে বিকেলবেলা তার নাম ঘোষণা করা হয়েছিল। তো ভগবানপুরে শান্তনু প্রামাণিক বিজেপির প্রার্থী, তিনি খেজুরির এমএলএ ছিলেন, তাকে ভারতীয় জনতা পার্টি, পূর্ব মেদিনীপুরের কথা বলছি, তাকে ভগবানপুরে পাঠিয়েছিল, তিনি এগিয়ে আছেন। পূর্ব মেদিনীপুরে 16টাতেই বিজেপি এগিয়ে আছে। ভগবান গোলাতে রেয়াত হোসেন সরকার তৃণমূলের তিনি এগিয়ে আছেন। ভাঙড়ে শওকত মোল্লা এগিয়ে আছেন বটে, তবে জিতবেন কিনা সন্দেহ রয়েছে, সেখানে নওশাদ সিদ্দিকের জেতার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে। ভাতারে কারফা সৌমেন, মানে সৌমেন কারফা বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে আছেন। পবন কুমার সিং ভাটপাড়ার প্রার্থী ভারতীয় জনতা পার্টির, তিনি এগিয়ে আছেন। বিধাননগরে শারদত্ত মুখার্জি, ভাবতে পারছেন বিধাননগরে, সল্ট লেকে সুজিত বোস তিনি পিছিয়ে পড়েছেন, শারদত্ত বাবু তিনি পেশায় চিকিৎসক, তিনি এগিয়ে গেছেন। বীজপুরে বিজেপি জিতছে, সুদীপ্ত দাস ভারতীয় জনতা পার্টির, প্রণত টুডু বিনপুর থেকে। দেখুন এই বিনপুরটা আমাদের ডাউট ছিল, ঝাড়গ্রামে যে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, সব মুছে গেছে, মানে মন্ত্রী বীরবাহা হাঁসদাও কিন্তু হাঁটতে চলেছেন, ঝাড়গ্রামে 4-4 হতে চলেছে। আপনারা দেখুন বোলপুরে চন্দ্রনাথ সিনহা, তাকে বহুবার ইডি ডেকেছিল, সিবিআই ডেকেছিল, তারপরেও তিনি এখনো পর্যন্ত যা দেখাচ্ছে ট্রেন্ড, তিনি এগিয়ে আছেন। বজবজে অশোক কুমার দেব, বহুদিনের তিনি এমএলএ, তিনি কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে এসেছিলেন। অশোক বাবু আপাত দৃষ্টিতে তাকে সৎ বলে সার্টিফিকেট দেওয়া যায়, অশোক দেব তিনি কিন্তু এগিয়ে আছেন তৃণমূলের। আর বড় আয় সুখেন কুমার বাগদি বিজেপির, তিনি এগিয়ে আছেন। ক্যানিং পশ্চিমে তৃণমূলের পরেশরাম দাস এগিয়ে আছেন, তৃণমূল এগিয়ে আছে ক্যানিং পূর্বে। এরপরে চাকদাতে বঙ্কিমচন্দ্র ঘোষ, তিনি বাম মন্ত্রিসভার, বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, তারপরে বিজেপির এমএলএ ছিলেন, তিনি জিততে চলেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তো না, মানে আবার ওই যে বলে না জাঙ্গিয়ার আবার বুক পকেট, লিখেছে বটে, যেহেতু তারা নামটা দিয়েছে, এখন অল ওয়ার্ল্ডও বলতে পারে, অল কি বলবো, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তৃণমূল কংগ্রেস বলতে পারে। শুধুমাত্র এই রাজ্যে ছিল, সে রাজ্য থেকে মুছে গেল। এবারে এখনো পর্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো মমতা ব্যানার্জি কিন্তু এখনো ইস্তফাপত্রটা জমা দেননি, এখনো অফিসিয়ালি প্রাক্তন হতে তার বিরাট কষ্ট। আপনারা অনেকে যে শঙ্কাটা প্রকাশ করেছিলেন ইস্তফা দেবে, তো তার ঘাড় দেবে, ওর বাবা দেবে, ইস্তফা তো দিতেই হবে, সেটা কোনো উপায় নেই। চাপদানি থেকে তৃণমূলের অরিন্দম গুই কিছুটা এগিয়ে আছেন। চাঁচল থেকে তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি খানিকটা এগিয়ে আছেন, তবে তিনি হেরেও যেতে পারেন। বিজেপির চন্দননগরের প্রার্থী দীপাঞ্জন কুমার গুহ, তিনি এগিয়ে গেছেন। বিজেপির পীযূষ কান্তি দাস চণ্ডীপুরের, মানে পূর্ব মেদিনীপুরের, তিনি অনেক ভোটে এগিয়ে আছেন।
চণ্ডীতলাতে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন, তারপরে তৃণমূল প্রার্থী চন্দ্রকোনা থেকে খানিকটা এগিয়ে আছেন, চাপড়া থেকেও তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন, বিজেপি প্রার্থী ছাতনা থেকে এমন এগোনো এগিয়েছেন যে তিনি প্রায় জিততে চলেছেন, সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তৃণমূল প্রার্থী চোপড়া থেকে কিছুটা এগিয়ে আছেন। দেখুন, কিছু আসন তো পাবে, মানে 50-60টা 70টা, মানে 100টার কম পাবে। এখনো যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তৃণমূল 100টার নিচে নেমে যাবে, 100টার নিচে নেমে যাবে। আপনারা দেখুন, 200-র বেশি এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, 200-র বেশি এগিয়ে গেছে। কোচবিহার দক্ষিণে রথীন্দ্র বোস ভারতীয় জনতা পার্টি, চুঁচুড়া বললাম সুবীর নাগ ভারতীয় জনতা পার্টি, এরা সব এগিয়ে আছে। যারা এগিয়ে আছে তাদের কথাই বলছি। ভারতীয় জনতা পার্টি শিখা চ্যাটার্জি, ডাবগ্রাম ফুলবাড়ি। শিখাদি অত্যন্ত ভালো মানুষ, আদ্যপান্ত একটা বড় মনের মানুষ, তিনি আগেও বিধায়ক ছিলেন, তিনি আবার জিততে চলেছেন। আর দাঁতনে অদ্ভুতভাবে তৃণমূল কিন্তু এগিয়ে আছে, এখনো বোঝা যাচ্ছে না দাঁতনে কি হবে। দার্জিলিং এ তো বিজেপি জিতবে, সেটা তো আপনারা জানতেন। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী এগিয়ে আছেন, মানে ইনি বিজেপিরই সমর্থিত প্রার্থী। ভারতীয় জনতা পার্টি তপন দত্ত দাসপুরে এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টি ডেবরার প্রার্থী শুভাশিস ওম তিনি এগিয়ে আছেন। দেগঙ্গার তৃণমূল প্রার্থী আনিসুর রহমান তিনি কিছুটা এগিয়ে আছেন। দেখুন, ধনেখালিতে অসীমা পাত্র তৃণমূলের, তিনি প্রাক্তন মন্ত্রী, তিনি এগিয়ে থাকবেন এমনটা ধরাই ছিল। ধূপগুড়িতে কিন্তু বিজেপি জিতবে, নরেশ রায় জিততে চলেছেন। তৃণমূল প্রার্থী ডায়মন্ড হারবারে পান্নালাল হালদার তিনি কিছুটা এগিয়ে আছেন। তো কিছু সিট তো পাবে, মানে কিছু চোরা, কিছু ভয়ে অনেকে ভোট দিতে পারেননি। দিনহাটাতে উদয়ন গুহ তিনি পিছিয়ে আছেন, ভাবতে পারেন। তৃণমূল প্রার্থী মন্ত্রী, তিনি নাকি 1 লাখ 1.5 লাখ ভোটে জিতে যান, বিরাট দাপট, সেখানে বিরাট কেলাকেলি শুরু হয়ে গেছে। অজয় রায় ভারতীয় জনতা পার্টি দিনহাটার প্রার্থী, তিনি জিততে চলেছেন। ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কিছুটা এগিয়ে আছেন, এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআইএম এর ডোমকলে প্রার্থী হয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু এগিয়ে আছেন। এই সিটটা ডোমকলে এগিয়েছিল, বামেরা এগিয়েছিল, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এগিয়েছিল। দুবরাজপুরে বিজেপির অনুপ কুমার সাহা তিনি কার্যত জিততে চলেছেন। অরিজিৎ বক্সি দমদমের প্রার্থী, তিনি প্রায় জিততে চলেছেন, তিনি জিতে যাবেন। বিজেপির দুর্গাপুর পশ্চিমে লক্ষণচন্দ্র ঘড়ুই, তিনি আগে বিধায়ক ছিলেন এবং তিনি আবার জিততে চলেছেন। চন্দ্রশেখর ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি দুর্গাপুর পূর্ব, তিনিও জিততে চলেছেন। দিব্যেন্দু অধিকারী মানে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এগরা থেকে বিজেপির টিকিটে তিনি লড়েছিলেন, তিনি অনেক ভোটে এগিয়ে গেছেন। ইংলিশ বাজারেও বিজেপির অম্লান ভাদুড়ি এগিয়ে আছেন। এন্টালিতে প্রচুর মুসলিম ভোট আছে, তৃণমূল কিছুটা এগিয়ে আছে। ফালাকাটায় দীপক বর্মন ভারতীয় জনতা পার্টি, তিনিও পদাধিকারী বিজেপির এবং তিনি এমএলএ ছিলেন বিজেপির, তিনি এগিয়ে আছেন, প্রায় জিততে চলেছেন। ফারাক্কাতে অভাবনীয়ভাবে সুনীল চৌধুরী ভারতীয় জনতা পার্টির, এগুলো কিন্তু সব তৃণমূলের সিট, সেখানে তিনি এগিয়ে আছেন। গাইঘাটায় বিজেপি এগিয়ে আছে, সুব্রত ঠাকুর। রাজু পাত্র গলসি থেকে তিনি এগিয়ে আছেন, ভাবতে পাচ্ছেন। গঙ্গারামপুর থেকে সত্যেন্দ্রনাথ রায় বিজেপির প্রদীপ লোধা গড়বেতা থেকে তিনি এগিয়ে আছেন। গড়বেতা সবং পিংলা বিরাট সন্ত্রস্ত এলাকা, বিরাট রসখ্যাপা এলাকা, তারা সব বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। চিন্ময় দেব বর্মন গাজল থেকে বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে আছেন। ঘাটাল থেকে বিজেপির প্রার্থী শীতল কপাট, তিনি জিততে চলেছেন ঘাটাল থেকে। গোয়ালপুকুরে তৃণমূল পিছিয়ে আছে। গোঘাটে বিজেপির প্রশান্ত দিগার, তিনি এগিয়ে আছেন। গোপীবল্লভপুরে মানে পশ্চিম মেদিনীপুরে রাজেশ মাহাতো বিজেপি প্রার্থী, তিনি জিততে চলেছেন। গোসাবায় বিজেপি জিততে চলেছে। বিকর্ণ নস্কর দক্ষিণ 24 পরগনা ভাইপোর জেলা, ভাইপোর কোথায় যে জায়গা হবে, জেলে যাবে এবারে ভাইপো, দেখুন সময়ের অপেক্ষা। গোসাবাতে বিজেপি প্রার্থী, তিনি জিততে চলেছেন। হাবিবপুরে জুয়েল মুর্মু বিজেপি প্রার্থী, তিনি জিততে চলেছেন। হাবড়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, অনেক চুরি করেছিল, জেলও খেটেছিল, এখনো পর্যন্ত এগিয়ে আছেন, তবে কতক্ষণ এগিয়ে থাকবেন আমরা জানি না। হলদিয়ায় তাপসী মালিক ছিলেন বিজেপির, তিনি জেতা বিধায়ক, তারপরে তোলামূলে মানে তৃণমূলে চলে গিয়েছিলেন। সেই সিটে প্রদীপ কুমার বিজলি বিজেপি প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে আছেন। তাপসী মালিক হারছে। হাসানে ফাইজুল হক তৃণমূলের, তিনি এগিয়ে আছেন। তৃণমূলের হরিহরপাড়ার প্রার্থী এগিয়ে আছেন। হরিণঘাটা নদিয়ার অসীম কুমার সরকার, যিনি কবি গান, তাকে নিয়ে আলাদা এপিসোড করেছিলাম, তিনি প্রচুর ভোটে এগিয়ে আছেন, তিনি জিততে চলেছেন। হরিপালে তৃণমূল এগিয়ে আছে। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল এগিয়ে আছে। হাড়োয়াতে তৃণমূল এগিয়ে আছে। হেমতাবাদে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, তিনি জেতার কাছাকাছি পৌঁছে গেছেন বিপুল মার্জিনে। হিঙ্গলগঞ্জের রেখা পাত্র, তিনি সন্দেশখালীর মুখ, তিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি কিন্তু ভোটে অনেক ভোটে এগিয়ে আছেন।
হাওড়া দক্ষিণে তৃণমূল এগিয়ে আছে, হাওড়া মধ্যে তৃণমূল এগিয়ে আছে, হাওড়া উত্তরে বিজেপি প্রার্থী উমেশ রাই চমক, তিনি প্রায় জিততে চলেছেন। শ্যামলী রায় বাগদি ইন্দাস থেকে তিনি খানিকটা এগিয়ে আছেন, তবে পিছিয়ে পড়া সময়ের অপেক্ষা, খালি দেখে যান। ইসলামপুরে তৃণমূলে গিয়ে, ইটাহারে তৃণমূলে গিয়ে, যাদবপুরে সর্বরী মুখার্জি, এটা আমরা হিসাবের মধ্যেই ধরিনি, যাদবপুরে সর্বরী মুখার্জি তিনি অনেক ভোটে এগিয়ে গেছেন। ভাবতে পারেন জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ, এগুলো সব হিসেবের বাইরে, কেন 200-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে, এগুলোই হচ্ছে তার প্রমাণ। জলঙ্গিতে তৃণমূল এগিয়ে আছে, তারপরে জলপাইগুড়িতে বিজেপি জেতার কথাই ছিল, অনন্তদেব অধিকারী তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। জামালপুরে ভারতীয় জনতা পার্টি অরুণ হালদার, একেও আমরা কিন্তু ধরিনি, বুঝলেন তো, তিনি প্রায় জিততে চলেছেন। ডক্টর বিজন মুখার্জি ভারতীয় জনতা পার্টি জামুরিয়া, তিনি জিততে চলেছেন। প্রসেনজিৎ বাগ জাঙ্গিপাড়া, তিনি অনেকটা এগিয়ে গেছেন। জাঙ্গিপাড়ায় বিজেপির চিত্রা মুখার্জি এগিয়ে গেছেন। তারপরে জয়নগরে তৃণমূল কিছুটা এগিয়ে আছে। তারপরে বিজেপির ঝাড়গ্রামে প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ, ঝাড়গ্রামে চারটেই বিজেপি পেতে চলেছে। আগেই বলেছি জোড়াসাঁকোতে বিজয় ওঝা, উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক আবাস রয়েছে সেখানে জোড়াসাঁকো, সেই ঠাকুর বাড়ির কাছেই তার বাড়ি, তার জোড়াসাঁকোতে বিজয় ওঝা তিনি অনেক ভোটে এগিয়ে আছেন। জয়পুরে বিজেপি জিততে চলেছে, বিশ্বজিৎ মাহাতো। দীপঙ্কর জানা কাকদ্বীপ থেকে বিজেপির, একেও আমরা ধরিনি, তিনিও এগিয়ে আছেন, প্রায় জেতার কাছাকাছি। কালচিনিতে বিশাল লামা, ভীষণ সুন্দর চেহারা, পেশায় শিক্ষক, আগে বিধায়ক ছিলেন, কালচিনির বিধায়ক, তিনি আবার জিততে চলেছেন বিজেপির টিকিটে। কালিয়াগঞ্জে বিজেপির উৎপল ব্রহ্মচারী তিনি জিততে চলেছেন। আলিফা আহমেদ কালিয়াগঞ্জে তৃণমূলের প্রার্থী এগিয়ে আছেন। কালিম্পংয়ে ভারতীয় জনতা পার্টির ভরত কুমার ছেত্রী তিনি কিন্তু এগিয়ে আছেন। কালিম্পং বিজেপি পাবে, আপনাদেরকে আমরা বলেছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির কালনার প্রার্থী সিদ্ধার্থ মজুমদার তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টির অনুপম বিশ্বাস কল্যাণীতে অনেক ভোটে এগিয়ে গেছেন। তারপরে তৃণমূল এগিয়ে গেছে কামারহাটিতে মদন মিত্র, আমাদের মদনদা তিনি এগিয়ে আছেন। মদন মিত্রই সম্ভবত জিতে যাবেন, দেখা হবে বিধানসভায়। কান্দিতে অপূর্ব সরকার ডেভিড তৃণমূলের, তিনি মুর্শিদাবাদের জেলার সভাপতি, তিনি কিছুটা এগিয়ে আছেন। কাঁথি দক্ষিণে বিজেপির অরূপ কুমার দাস, তিনি প্রাক্তন প্রধান শিক্ষক, বিজেপির প্রার্থী, অবশ্যই বিধায়ক ছিলেন, তিনি এগিয়ে আছেন, খুব স্বাভাবিক। কাঁথি থেকে সুমিতা সিনহা, কাঁথি উত্তরের ভারতীয় জনতা পার্টি, তিনি অনেকটাই এগিয়ে গেছেন। বলছিলাম না 16 হবে পূর্ব মেদিনীপুরে। করিমপুরে সোহম চক্রবর্তী তৃণমূলে, যে সোহম হরলিক্স, তাকে হরলিক্স চাটিয়ে খাওয়ানো হয়েছিল, খানিকটা এগিয়ে গেছে, তৃণমূল প্রার্থী। কসবায় জাভেদ আহমেদ খান খানিকটা এগিয়ে আছেন। কাশীপুরে ভারতীয় জনতা পার্টি কমলাকান্ত হাসদা বিজেপি প্রার্থী, তিনি জিতে যাওয়ার পথে। কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি অনেকদিন সাসপেন্ড ছিলেন, তারপরে তাকে ফিরিয়ে আনা হলো, তিনি পুরনো বিজেপি বলে চিহ্নিত, তিনি অনেকটা এগিয়ে আছেন। কাশীপুর বেলগাছিয়া হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, ওই এলাকার মধ্যে পড়ে। অভয়ার মাও এগিয়ে আছে, সেদিকে যাব, এরপরে নিশ্চয়ই তার নাম আমরা পাবো, রত্না দেবনাথ। তো সেই অভয়ার মৃত্যু, খুন, ধর্ষণ, তার বিচার তো পেতেই হবে। কাশীপুর বেলগাছিয়াতে অতীন ঘোষ হচ্ছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, বিরাট বড় গ্রিপ রয়েছে ওই এলাকায়, কিন্তু তাও সাধারণ মানুষ কিভাবে একজোট হয়ে, মূলত হিন্দুরা অতীন ঘোষের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, তোলামূলের বিরুদ্ধে, পিসি ভাইপোর অত্যাচারের বিরুদ্ধে ভোট দিয়ে এই রিতেশ তিওয়ারিকে জেতাতে চলেছে। কতুলপুরে লক্ষ্মীকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি, তিনি অনেকটা এগিয়ে আছেন। বিজেপির কেশিয়াড়ির প্রার্থী, মানে পশ্চিম মেদিনীপুরের ভদ্র হেমব্রম, তিনি অনেকটা এগিয়ে গেছেন। শিউলি সাহা প্রাক্তন মন্ত্রী, বিরাট বড় নেত্রী, কেশপুর মানে রিগিং হয় আর কি, সেখানে তৃণমূলের তিনি এগিয়ে গেছেন। তৃণমূলের কেতুগ্রামের প্রার্থী কিছুটা এগিয়ে গেছেন। তারপরে খানাকুল সুশান্ত ঘোষ, এটা ধরেই নি আমরা, বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ বিপুল ভোটে এগিয়ে আছে, ভাবতে পাচ্ছেন। নবীন চন্দ্র বাগ খণ্ডঘোষ থেকে এগিয়ে গেছেন তৃণমূলের প্রার্থী। তৃণমূলের খড়গপুর থেকে দীনেন রায় কিছুটা এগিয়ে আছেন। খড়গপুর সদর থেকে কিন্তু দিলীপ ঘোষ, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি জিততে চলেছেন, লিখে রাখুন। খড়দা থেকে কল্যাণ চক্রবর্তী বিজেপির প্রার্থী এগিয়ে আছেন। খড়গ্রাম থেকে আশিস মার্জিত তৃণমূলের খানিকটা এগিয়ে গেছেন। বিজেপির সুব্রত পাইক খেজুরি মানে হচ্ছে একদম পূর্ব মেদিনীপুরের শেষ প্রান্ত, একদম উপকূলের পাশে, সেখানে বিজেপি জিতেছিল, শান্তনু জিতেছিল, শান্তনুকে পাঠানো হয়েছিল ভগবানপুরে, এখন সেখানে সুব্রত পাইক বলে একজন একদম গরিব মানুষ তাকে প্রার্থী করেছিল বিজেপি, তিনি
বিপুল ভোটে এগিয়ে আছেন, তিনি জিততে চলেছেন। কলকাতা পোর্টে ববি হাকিম তিনি কিছুটা এগিয়ে আছেন, ফিরহাদ হাকিম পুর নগরোন্নয়ন প্রাক্তন মন্ত্রী, সম্ভবত তিনি জিতেও যাবেন, প্রচুর মুসলিম ভোট আছে ওখানে, বুঝলেন তো বন্ধুরা। আমরা যখন এই এপিসোড তৈরি করছি দূর থেকে, মানে পাড়ায় তো প্রত্যেকের বাড়িতে জোরে জোরে টিভি চলছে, পিসির গলা পাওয়া যাচ্ছে। পিসি বলছে বিজেপি প্ল্যান করে আমাদের হারিয়ে দিয়েছে, পিসি টাটা বাই বাই, পিসি বাড়িতে থাকো আর অবসর জীবন যাপন করো, রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নাও, বানপ্রস্থের উদ্দেশ্যে রওনা হয়ে যাও, আর তোমার ভাইপোকে একটু পুলিশের হাতে তুলে দাও, সিবিআইর হাতে বা ইডির হাতে তুলে দাও, তিহার জেলে আমরা ভালো করে ট্রিটমেন্ট করব পিসি। ওইসব বলে লাভ নেই, হেরে গেছো পিসি, টাটা বাই বাই। আচ্ছা আসুন, পরেও পিসির কথায় বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই। পিসি বলছেন নাকি বিজেপি তাকে হারিয়ে দিয়েছে চক্রান্ত করে। তো ববি হাকিম সম্ভবত বিধায়ক হতে চলেছেন, বিধায়ক হিসেবে আসবেন, গাড়ি থাকবে না, সিকিউরিটি থাকবে না, আসতে হবে চোরের মতো, মাথা নিচু করে যেতে হবে চোরের মতো। 15 বছর ধরে তো ভালোই করেছে, ভালোই খেলেছে। কলকাতার মেয়র, কলকাতা পুরসভা এবার যাচ্ছে, অপেক্ষা করুন। কৃষ্ণনগর, তারপরে কলকাতা পোর্টের পরে কৃষ্ণগঞ্জ, ভারতীয় জনতা পার্টি সুকান্ত বিশ্বাস, ভাবতে পারেন সুকান্ত বিশ্বাস এগিয়ে আছেন। উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর দক্ষিণ, তৃণমূলের মধ্যে যে অল্প হাতে গোনা যে কয়েকজন লোক অসৎ কাজ করেনি, তার মধ্যে এই উজ্জ্বল বিশ্বাস একজন, তিনি এগিয়ে আছেন। সবাই মানে পুরোটা, দু একজন তো থাকবে, দু একজন থাকবে, তারা চোর না, তারা ধর্ষক না, তারা ফেরেববাজ না, তারা তোলাবাজ না, তারা পাচারকারী না। তারা তৃণমূলের বেশিরভাগই হচ্ছে চোর, নারী পাচার করে, সোনা পাচার করে, বালি পাচার করে, কয়লা পাচার করে, পাথর পাচার করে, চাকরি চুরি করে, অত্যাচার করে। তো তার মধ্যে দু একজন আছে, তার মধ্যেই উজ্জ্বলদার কথা বললাম, তিনি আদ্যপান্ত একজন সৎ লোক। কৃষ্ণনগর উত্তর থেকে তারকনাথ চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টি, এগুলো আমরা ধরিনি, সবাই এগিয়ে আছে, এই জন্যই 200-র কাছাকাছি। কুলপি থেকে বিজেপি প্রার্থী অবনী নস্কর, কুলতলি থেকে তৃণমূল এগিয়ে আছে, কুলটি থেকে বিজেপি প্রার্থী অজয় কুমার পোদ্দার এগিয়ে গেছেন। তারপরে কুমারগঞ্জে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন, ভারতীয় জনতা পার্টির কুমারগ্রামের, না ওটা হচ্ছে কুমারগঞ্জের তোহরাফ হোসেন এগিয়ে আছেন। কুমারগ্রামে মনোজ কুমার ওরাও, ইনিও পেশায় শিক্ষক, ইনি বিধায়ক, ইনি জিতেছিলেন, ইনিও এগিয়ে আছেন, ইনি জিততে চলেছেন। বিজেপির কার্শিয়াং এর প্রার্থী সোনম লামা, তিনি প্রায় জিততে চলেছেন। লাভপুরের প্রার্থী দেবাশিস ওঝা, ভারতীয় জনতা পার্টি, তাকে ডাক নামে বলা হয় হাকুদা, তিনি জিততে চলেছেন লাভপুর থেকে। নানুর লাভপুর সন্ত্রস্ত এলাকা। লালগোলা থেকে তৃণমূল এগিয়ে আছে। মাদারিহাট থেকে লক্ষ্মণ লিম্বু, ভারতীয় জনতা পার্টি, তিনি এগিয়ে আছেন। মধ্যমগ্রামে তৃণমূল এগিয়ে আছে। মগরাহাট পূর্ব থেকে বিজেপি প্রার্থী উত্তম কুমার বণিক, মগরাহাট পূর্ব, এগুলো ধরেছিলেন আপনারা, আমি তো ধরিনি। মগরাহাট পূর্বে বিজেপি প্রার্থী জিততে চলেছে, ভাবতে পারেন। অন্যদিকে পিসি বলছে আমাদেরকে চক্রান্ত করে হারিয়ে দিচ্ছে। মহেশতলায় তৃণমূল এগিয়ে আছে। মহিষাদলে ভারতীয় জনতা পার্টির সুভাষচন্দ্র পাঁজা, তিনি জিততে চলেছেন। ভারতীয় জনতা পার্টির মালের প্রার্থী সুকরা মুন্ডা, আমরা ধরিনি ভাই এদেরকে, তাও দেখুন সাধারণ মানুষ কিভাবে একজোট হয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে চলেছে। আব্দুর রহিম বক্সি, মালতীপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি এগিয়ে আছেন। মালদায় লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল এগিয়ে আছে। আবার মানবাজারে ময়না মুর্মু, ভারতীয় জনতা পার্টির, তিনি প্রায় জিততে চলেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ওই যে বারবার বলি জাঙ্গিয়ার বুক পকেট, মন্দির বাজারের প্রার্থী, তিনি এগিয়ে আছেন। বিজেপির মঙ্গলকোটের প্রার্থী শিশির ঘোষ জিততে চলেছেন। তাপস রায়, মানিকতলা সাধন পাণ্ডের এলাকা বলে পরিচিত, তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে টিকিট দিয়েছিল এবারে ভাইপো, হারতে চলেছে। মানিকতলা হারতে চলেছে, মানে কলকাতার ছবি বদলাচ্ছে। আরবান মানুষ, আরবান ভোটার, তারাও হিন্দুত্বের নিরিখেই ভোট দিয়েছে বন্ধুরা। মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন জিততে চলেছেন। ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল, খুব ভালো ক্যান্ডিডেট, ভীষণ সৎ মানুষ, তিনি জিততে চলেছেন। মেদিনীপুরে বিজেপি প্রার্থী শঙ্কর কুমার গুচ্ছাই জিততে চলেছেন। মেকলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায় জিততে চলেছেন। হবে না ওই পরেশ অধিকারী, কি করে জেতে এরা? চাকরি চুরির অভিযোগে অভিযুক্ত, তার মেয়ের চাকরি করিয়ে দিয়েছিল। মেমারিতে মানব গুহ, আমাদের বন্ধু, সহকর্মী, ইউটিউবার, সাংবাদিক মানব গুহ জিততে চলেছে। বারবার আমরা বলেছি, ভাইপো বলেছে এখানে একটা জেল খাটা মাল, আরে নিজে যে কত চুরি করেছে, তার দলের চোরেদেরকে টিকিট দিয়েছে, আর ভুয়া কেসে মানব গুহকে ফাঁসানো হয়েছিল, সেই মানব গুহ মেমারি থেকে জিততে চলেছে। মেটিয়া বুরুজ থেকে তৃণমূল প্রার্থী, মেটিয়া বুরুজ তো হবেই, যা মুসলিম ভোট রয়েছে, মুসলিমরা এক কাট্টা হয়েছে, আমরা হিন্দুরা এক কাট্টা হয়েছি, ফলাফল চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন।
অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট মিনা খায় প্রতীক মণ্ডল তিনি জিততে চলেছেন। মন্তেশ্বরে সৈকত পাঁজা ভারতীয় জনতা পার্টি তিনি জিততে চলেছেন। কেমন লাগছে, কেমন লাগছে পিসি, কেমন লাগছে ভাইপো, কেমন লাগছে চোর কুনাল? খুব বড় বড় ডায়লগ, বুকে পোস্টার দিয়ে ঘুরতে হবে বিজেপি করি না, ডিজে বাজবে 4 তারিখের পরে। ডিজে বাজছে, উল্টো ডিজেটা বাজছে, কালকে রাত্রি থেকে ডিজে বাজছে। মোথাবাড়িতে বিজেপির প্রার্থী নির্বাণ ঘোষ তিনি জিততে চলেছেন। ময়না থেকে অশোক দিন্দা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ক্রিকেটার, তিনি প্রার্থী ছিলেন ওখানকার, তিনি ওখানকার বিধায়ক ছিলেন বিজেপির ময়নায়। ভীষণ ভালো ছেলে, ভারতীয় জনতা পার্টি তিনি জিততে চলেছেন অশোক দিন্দা। শুভেচ্ছা যারা যারা জিতছেন তোলামূলকে হারিয়ে চুরির বিরুদ্ধে, সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা আপনাদেরকেও শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের আশঙ্কা, আপনাদের উদ্বেগ, আপনাদের নিদ্রাহীন রাত সার্থক হচ্ছে আস্তে আস্তে। মুরারই মোশাররফ হোসেন তৃণমূলের এগিয়ে আছে। মুর্শিদাবাদে ভারতীয় জনতা পার্টি গৌরী শঙ্কর ঘোষ ভাবতে পারেন এগিয়ে আছে। নবদ্বীপে ভারতীয় জনতা পার্টি শ্রুতি শেখর গোস্বামী জিততে চলেছে। পুনা ভেংড়া নাগরাকাটা ভারতীয় জনতা পার্টি 200-র কাছাকাছি ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে চলেছে। নৈহাটিতে ভারতীয় জনতা পার্টি সুমিত্র চ্যাটার্জি জিততে চলেছে। নাকাশিপাড়া শান্তনু দে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। আচ্ছা, নলহাটিতে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে। নন্দকুমারে খানরা নির্মল খাঁড়া ভারতীয় জনতা পার্টি তিনি জিততে চলেছেন। নন্দকুমার মানে পূর্ব মেদিনীপুর, সব সিটি পাবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতে গেছেন ধরে নিন। নানুরে বিজেপি জিততে চলেছে। খোকন দাস নানুর ভাবতে পারেন। সুচপুর গণহত্যা মনে আছে, মুসলিম ভোট, তাও নারায়ণগড়ে বিজেপি রমাপ্রসাদ গিরি ইনি জিতে যাবেন, দেখবেন ইনি জিতে যাবেন। নাটাবাড়ি ভারতীয় জনতা পার্টি গিরিজা শঙ্কর রায় ভারতীয় জনতা পার্টি। নয়াগ্রাম অমিয় কিস্কু জিততে চলেছেন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির নওদা, দেখুন হুমায়ুন কবির তো জিতবেন, আমরা তো বলেছিলাম তিনি। মুসলিমরা তৃণমূলের পাশে নেই, বিভিন্ন জায়গায় মুসলিমরা না বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে, বুঝলেন তো। সিপিএম এর কাছে কিছুটা, কংগ্রেসের কাছে কিছুটা, হুমায়ুন কবিরের কাছে কিছুটা, আইএসএফ এর কাছে কিছুটা। ওন্দা অমরনাথ শাখা তিনি এমএলএ ছিলেন, তিনি আবার জিততে চলেছেন। পলাশিপাড়া অনিমা দত্ত বিজেপির প্রার্থী জিততে চলেছেন। কি চলছে চারিদিকে ভাবতে পাচ্ছেন? পিসি বলছে আমাকে হারিয়ে দিল। 5 লাখ তৃণমূল প্রার্থী খানিকটা এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টি পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র কুমার তিওয়ারি, এই জিতেন তিওয়ারি ইনি তৃণমূলে, তিনি ওখানকার পুরসভার মেয়র ছিলেন, এই আসানসোল পুরসভার। তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এত ভুয়া কেস দিয়েছে, মিথ্যা কেস দিয়েছে, কিন্তু তিনি মাথা নিচু করেননি, তিনি বিজেপিতেই ছিলেন। তিনি এই পাণ্ডবেশ্বরের বিধায়ক হতে চলেছেন। মন্ত্রিসভায় চান্স পেলেও অবাক হব না। এবারে আপনারা বলবেন ভাই মন্ত্রিসভা নিয়ে আগাম কি করে বলছেন? আজকেই দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 6:30 দিল্লিতে বিজেপির সদর কার্যালয় থেকে তিনি আমাদের উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু বলবেন, বক্তৃতা দেবেন, এবং কয়েকদিনের মধ্যে দেখবেন মন্ত্রিসভা গঠনও হয়ে যাবে। মুখ্যমন্ত্রী কে হবেন এখনই ঘোষণা করা না হলেও আমাদের দাবি থাকবে, আমাদের আবদার থাকবে, পরামর্শ থাকবে, শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা হোক। আপনারা কি বলেন? আপনারা কাকে চান মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী কাকে চান আপনারা জানাবেন, একটু জানাবেন। আপনাদের পরামর্শ, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, উত্তর দিই, দেখেছেন তো? উত্তর নিশ্চয়ই দেব। পান্ডুয়া থেকে বিজেপির তুষার কুমার মজুমদার তিনি এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টির রত্না দেবনাথ পানিহাটি অভয়ার মা, আমরা তার বাড়িতে গেছি। তিনি একটা তথ্য অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সেই অভয়া মানে তার সন্তান, তাকে খুন এবং ধর্ষিতা হওয়ার পর থেকে তিনি চুলে চিরুনি দেননি আজ পর্যন্ত চুলে চিরুনি দেননি। বিচার তো হবেই, হিসাব তো হবেই। ওই যে অমিত শাহ বলেছিলেন না, উল্টা লটকা কার হিসাব হোগা, সিধা করেঙ্গে, হিসাব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন হিসাব হোগা, চুন চুনকে হিসাব হোগা, হিসাব করতেই হবে। অভয়ার এই রক্ত ব্যর্থ হবে না। দেখুন পাঁশকুড়া পশ্চিমে সিন্টু সেনাপতি ভারতীয় জনতা পার্টির, তিনি জিতবেন, তিনি অনেকটাই এগিয়ে গেছেন। ভারতীয় জনতা পার্টির পাড়া কেন্দ্রের প্রার্থী নীলাদ নদীর চাঁদ বাউড়ি তিনি এগিয়ে আছেন। তপন মাইতি এগিয়ে আছেন পটাশপুর থেকে, বিজেপির প্রার্থী। এগিয়ে থাকারই কথা তৃণমূলের পাথর প্রতিমার প্রার্থী সমীর কুমার জানা। ওই যে খুব গুটি কয়েক হাতে গোনা ভদ্রলোক রয়েছে, তার মধ্যে
ইনি তৃণমূল করেন বটে, তিনিও পেশায় শিক্ষক, সমীর কুমার জানা, আমি ব্যক্তিগতভাবে চিনি। ইনিও সৎ মানুষ, কোনো তোলাবাজি চুরি টুরি করেননি। দু একজন লোক থাকে বুঝলেন তো, ওই যে হয় না প্রহ্লাদের জন্ম হয় রাক্ষসের ঘরে, হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ, এরা হচ্ছে সেই প্রহ্লাদ। পাণ্ডবেশ্বরে এটা এটা হচ্ছে ফাঁসি দেওয়ায় দুর্গা মুর্মু ভারতীয় জনতা পার্টি তিনি এগিয়ে আছেন। পিংলা থেকে ভারতীয় জনতা পার্টির স্বাগত মান্না এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টির পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী প্রাণ কিশোর তপাদার তিনি এগিয়ে আছেন, জিতে যাবেন। ভারতীয় জনতা পার্টির পূর্বস্থলী উত্তরের গোপাল চট্টোপাধ্যায় বিপুল ভোটে এগিয়ে গেছেন। বিজেপির পুরসুরার প্রার্থী বিমান ঘোষ আমাদের খুব পরিচিত, খুব কাছের, ভীষণ ভালো বন্ধু, তিনি জিততে চলেছেন। বিজেপির পুরুলিয়ার প্রার্থী সুদীপ কুমার মুখার্জি তিনি তো কাল থেকেই বিজয় মিছিল শুরু করে দিয়েছেন, কাল থেকে পুরুলিয়ার সুদীপদা আগে কংগ্রেসে ছিলেন, তারপরে অল্প কিছুদিন তৃণমূলে এসেছিলেন, তারপরে তৃণমূলের অত্যাচার সহ্য করতে না পেরে বিজেপির তিনি টিকিট পেয়েছিলেন এবং তিনি বিধায়কও হয়েছিলেন, তারপরে আবার তিনি জিততে চলেছেন। রঘুনাথগঞ্জে আখরুজ্জামান তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন। তারপরে বিজেপির মামনি বাউড়ি রঘুনাথপুর এগিয়ে আছেন। রায়গঞ্জে কৌশিক চৌধুরী সম্বন্ধে একটু বলি আপনাদেরকে। মানে বাড়িতে তার মা আছে, বাবা নেই, ভীষণ গরিব। মানে এই যে বিভিন্ন প্রচার করা বা বাইরে খাওয়া সেটাও পার্টি কর্মীদের পয়সায় তাকে খেতে হয়, এতটাই গরিব। সেই প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে, আরএসএস এর ব্যাকগ্রাউন্ড, তাকে টিকিট দেওয়া হয়েছে, তিনি জিততে চলেছেন রায়গঞ্জ থেকে। রায়না থেকে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন। এরপরে আমরা আসছি রায়পুরে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রমোহন হাঁসদা তিনি জিততে চলেছেন। বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, ইয়াং ডায়নামিক ছেলে, আইনজীবী প্রার্থী। রাজারহাট গোপালপুরের প্রার্থী ওই যে যেখানে নাইজেরিয়ানদের নিয়ে নাচানো হয়েছিল অদিতি মুন্সি, হারতে চলেছে। রাজারহাট নিউ টাউন তৃণমূলের তাপস চ্যাটার্জি এগিয়ে আছেন, তিনি সিপিএম এ ছিলেন, ভালো সংগঠনটা বোঝেন, তবে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। রাজগঞ্জে বিজেপি প্রার্থী দীনেশ সরকার এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টির রামনগরের প্রার্থী ডক্টর চন্দ্রশেখর মণ্ডল এগিয়ে আছেন, জিতে যাবেন। রামপুরহাটে ভারতীয় জনতা পার্টি ধ্রুব সাহা তিনি এগিয়ে আছেন এবং জিততে চলেছেন। ভারতীয় জনতা পার্টির অসীম কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণে এগিয়ে আছেন। ভারতীয় জনতা পার্টির রানাঘাট উত্তর পশ্চিমের প্রার্থী পার্থ সারথী চ্যাটার্জি এগিয়ে আছেন। বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব থেকে এগিয়ে আছেন। বিজেপির ক্ষুদিরাম টুডু রানীবাঁধ থেকে তিনি এগিয়ে আছেন। রানীনগর থেকে তৃণমূল এগিয়ে আছে। তারপরে রাসবিহারীর প্রার্থী দাশগুপ্ত স্বপন, মানে স্বপন দাশগুপ্ত, ভাবতে পারেন রাসবিহারী, কলকাতা, একদম একদম প্রাণকেন্দ্র বলতে গেলে যা বোঝায়, বিজেপি এগিয়ে আছে। রানীনগরে তৃণমূল এগিয়ে আছে, রাসবিহারী তো বললাম। রতুয়াতে অভিষেক সিংহানিয়া বিজেপি প্রার্থী এগিয়ে আছে। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির দুটো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হুমায়ুন কবির এখানেও এগিয়ে আছেন। সবংয়ে ভারতীয় জনতা পার্টির অম্লান কুমার পণ্ডা, ওই যে লাগাও সায়নী মানুষ ভূঁইয়া কংগ্রেসে ছিল, আমরা যখন জিজ্ঞেস করতাম মানুষদা দল পরিবর্তন করবেন নাকি, আমার পতাকাটা একদম চিতা পর্যন্ত যাবে। তারপরে তার বিরুদ্ধে খুনের মামলা হলো, সুসুর করে চলে এলো তৃণমূলে, বউকেও বিধায়ক করে দিল। তারপরে এই যে সবং থেকে মানুষ ভূঁইয়া তিনি হারতে চলেছেন, সেচ মন্ত্রী ছিলেন, ভাবা যায়। সাগরে পর্যন্ত, সাগর দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ, অমিত শাহ ভোট প্রচারের শেষ দিনে যেখানে গিয়ে পবিত্র স্নান করেছিলেন, সেই সাগরে সুমন্ত মণ্ডল ভারতীয় জনতা পার্টি তিনি এগিয়ে আছেন। সাগর দিঘিতে বায়রন বিশ্বাস একটুখানি অপ্রকৃতিস্থ অবস্থায় বিভিন্ন কথা বলেছিলেন আমি হারছি, শামশেরগঞ্জ হারছে, সুতি হারছে, জলঙ্গি হারছে, জঙ্গিপুর হারছে, একসঙ্গে ঝড়ের মতো বলে গিয়েছিলেন। তবে তিনি এখনো পর্যন্ত এগিয়ে আছেন, দেখা যাক তিনি জেতেন না, এখনো পর্যন্ত কয়েক রাউন্ড বাকি আছে। সাঁইথিয়া থেকে বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা এগিয়ে আছেন। বিমান মাহাতো বিজেপির শালবনীর প্রার্থী তিনি এগিয়ে আছেন। আপনারা বোর হচ্ছেন না তো? আপনারা জানতে চেয়েছিলেন সমীক্ষা, এই কারণেই বলছি। কিন্তু শালতোড়া থেকে বিজেপির চন্দনা বাউড়ি, একদম বাঘিনী, আমরা বিধানসভার ভেতরে দেখেছি চন্দনা বাউড়ি একদম বাঘিনীর মতো তিনি লড়াই করেন, মমতা ব্যানার্জিকে একদম আঙুল বাড়িয়ে তেড়ে যান, সেই চন্দনা বাউড়ি তিনি জিততে চলেছেন।
শামশেরগঞ্জে কিছুটা তৃণমূল এগিয়ে আছে, সন্দেশখালীতে কিছুটা তৃণমূল এগিয়ে আছে, সাঁকরাইলে কিছুটা তৃণমূল এগিয়ে আছে, শান্তিপুরে বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস তিনি অনেকটাই এগিয়ে গেছেন, বিজেপির সপ্তগ্রামের প্রার্থী স্বরাজ ঘোষ তিনি এগিয়ে গেছেন, তৃণমূল সাতগাছিয়া থেকে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টির শিবপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ, ভীষণ ভালো অভিনেতা, আমার খুব প্রিয় মানুষ, তিনি এগিয়ে গেছেন। ভারতীয় জনতা পার্টির শ্যামপুকুরের প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, শ্যামপুকুর মানে কি জানেন? কলকাতায় শশী পাঁজা যিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, এখন সবই প্রাক্তন হয়ে গেছে, তিনি হারতে চলেছেন। টাটা বাই বাই, পিসির বিরাট কাছের, ভাইপোর বিরাট কাছের, টাটা বাই বাই, আসুন ভাই আসুন, আর জীবনে আসতে হবে না, তৃণমূল এই যে যাচ্ছে আর জীবনে ফিরবে না, কাল থেকে সব অবৈধ পার্টি অফিসগুলো সব আর খুঁজে পাবেন না, মাইক্রোস্কোপ নিয়ে তৃণমূল খুঁজতে হবে, টর্চ জ্বালিয়ে খুঁজতে হবে, তৃণমূল কোথায় কোথায় কোথায়, তৃণমূল খুঁজে পাবেন না, তৃণমূলের পতাকা পাবেন না। দেখুন, স্বাধীনতার পরে 34 আর 15 কত হয়? 40, 49 বছর ধরে কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু কংগ্রেস এখনো পর্যন্ত তার পার্টি অফিস আছে, পতাকা আছে, তার অনুগত লোকজন আছে। 34 বছর ধরে শাসন করার পরে গত 15 বছর সিপিএম মুছে গেছে, সিপিএম এরও পার্টি অফিস আছে, পতাকা আছে, লোকজন আছে, প্যানেলে বলার জন্য মানে ওই যে সন্ধেবেলা স্নো পাউডার মেখে যারা বলে আছে। তোলামূলের কাউকে পাবেন না, এক সপ্তাহ পরে এই তোলামূলের কাউকে পাবেন না, আপনারা দেখবেন, একটু দেখবেন, কাউকে পাওয়া যাবে না, মুছে গেল বন্ধুরা, মুছে গেল, টাটা বাই বাই। শ্যামপুর থেকে শশী পাঁজা হাঁটতে চলেছেন, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ তিনি কার্যত জিততে চলেছেন শিলিগুড়ি থেকে, শঙ্করদা বিধায়ক ছিলেন, তিনি দলের মুখ্য সচেতক ছিলেন, তিনি জিততে চলেছেন, শঙ্কর ঘোষ জিতলে তো অবশ্যই মন্ত্রী হবেন। সিঙ্গুর থেকে বেচারাম মান্না হাঁটতে চলেছে, বেচারাম মান্না, তাকে সিলেবাসে পড়ানো হয়, স্কুল পাঠ্যে পড়তে হয়, চোর পার্থ, কল্যাণ ব্যানার্জি, বেচা, এই যে ববি, সব যে তৃণমূলের যে চোর বাহিনী রয়েছে, ডাকাত বাহিনী রয়েছে, ধর্ষক বাহিনী রয়েছে, আমাদের বাচ্চাদেরকে জোর করে পড়াতে হয়, সব কাঁচি করব আমরা দাবি করব, আমরা অবশ্যই দাবি করব, এই যে বিজেপি সরকারটা শপথ নেবে তারপরে প্রথম ক্যাবিনেটে যেন এই চোরেদেরকে মুছে দেওয়া হয়, সিলেবাস থেকে যেন মুছে দেওয়া হয়, সেই দাবিটা থাকবে আমাদের। মুখ্যমন্ত্রী হন, যেই শিক্ষামন্ত্রী হন, কে কি মন্ত্রিসভা হন, আমাদের কিচ্ছু বলার নেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে করলে ভালো হয়, কিন্তু স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা দপ্তর আর যা যা কিছু রয়েছে, মাদ্রাসা শিক্ষা দপ্তর রাখার দরকার নেই, একটাই দপ্তর করতে হবে। তোলামূলের মতো সব আলাদা আলাদা পাইয়ে দেওয়া, আলাদা আলাদা পিয়ন, আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা গাড়ি, সেক্রেটারি আলাদা, খরচা, পাবলিকের টাকা নিয়ে ছেলে খেলা, নোংরামি করা বন্ধ করতে হবে, ওইসব চলবে না। সিঙ্গুরে ভারতীয় জনতা পার্টি বেচারাম মান্না হাঁটতে চলেছে, অরূপ কুমার দাস জিততে চলেছেন, ভাবতে পারেন। সিতাইতে আশুতোষ বর্মা ভারতীয় জনতা পার্টি জিততে চলেছেন, শীতলকুচির বিজেপির সাবিত্রী বর্মন জিততে চলেছেন, সোনামুখীর বিজেপির দিবাকর ঘরামি তিনি বিধায়ক ছিলেন, তিনি আবার জিততে চলেছেন, রূপা গাঙ্গুলি সোনারপুর দক্ষিণ থেকে জিততে চলেছেন, এগিয়ে আছেন আর কি, এই কারণে বলছে জিততে চলেছেন, এখনো পর্যন্ত ফল প্রকাশ করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। শ্রীরামপুর থেকে তৃণমূল কিছুটা এগিয়ে আছে, সুজাপুরে তৃণমূল কিছুটা এগিয়ে আছে, সিউড়িতে বিজেপি এগিয়ে আছে, জগন্নাথ চ্যাটার্জি সহ সাংবাদিক একসঙ্গে বিট করেছি, নবান্নে প্রত্যেকদিন দেখা হতো, এই জগন্নাথ চট্টোপাধ্যায়, জগাদা বলি আমরা, জগাদা এগিয়ে গেছে, ইমানি বিশ্বাস তৃণমূলের সুতির প্রার্থী কিছুটা এগিয়ে গেছে, স্বরূপনগরের তারক সাহা ভারতীয় জনতা পার্টির অনেকটা এগিয়ে গেছে, তালডাংরায় বিজেপি এগিয়ে আছে সৌভিক পাত্র, তমলুকে ভারতীয় জনতা পার্টির হরে কৃষ্ণ বেরা প্রায় জেতার কাছাকাছি, তপনে বিজেপি প্রার্থী বুধুরাই টুডু এগিয়ে গেছেন, তারকেশ্বরের সন্টু পান এগিয়ে গেছেন ভারতীয় জনতা পার্টি, রিপাবলিক বাংলায় তাকে আপনারা দেখেছেন, আমার চেয়ে যদিও বয়সে ছোট কিন্তু প্রতিবাদী মুখ, বলেছিল এই মমতা ব্যানার্জি কোথায় পালাচ্ছ, ফাইল চুরি করে পালাচ্ছ, তুমি গোয়ায় কি এই চুরির টাকা নিয়ে ভোট করেছো, সাহস আছে, সন্তু পানের দম আছে, বলেছিল এই মমতা ব্যানার্জি কোথায় পালাচ্ছ বলেছিল। আমরাও বলি, আমি ভবানীপুরে ভোটের দিন মনে নেই, একটা চোর, একটা রোহিঙ্গা পালাচ্ছিল, একটা ভুয়া ভোটার ধরেছিলাম খপ করে,
হাত ফসকে পালিয়ে গেছে। কোথায় পালাচ্ছ, কোথায় পালাচ্ছ বলেছিলাম। আচ্ছা, তারকেশ্বরের পরে তেহট্টে আসুন। তৃণমূল কিছুটা এগিয়ে আছে। টালিগঞ্জে অরূপ বিশ্বাস সামান্য কিছু ভোটে এগিয়ে আছে। তুফানগঞ্জে বিজেপির মালতী রাভা রায় এগিয়ে আছে। উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত এগিয়ে আছে। উদয়নারায়ণপুর ভাই আমরা হিসাবের মধ্যেই ধরিনি। উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত ব্যানার্জি কিছুটা এগিয়ে আছেন। এখানে আমাদের বন্ধু তিনি প্রার্থী হয়েছেন। এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কে বলুন তো? রুদ্রপ্রসাদ ব্যানার্জি, রুদ্র বার্তা নামে যাকে আপনারা যার চ্যানেল দেখেন, এই উলুবেড়িয়া পূর্বের প্রার্থী রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক কি হয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ওই বারবার অল ইন্ডিয়া এখানে লেখা আছে তো মুখ দিয়ে বেরিয়ে যায়, জাঙ্গিয়ার আবার বুক পকেট। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থী কিছুটা এগিয়ে আছে। উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, তিনি প্রাক্তন এনএসএতে ছিলেন। তিনি বলেছেন তিনি এই রেজাল্টের পরে 5 কোটি টাকার মামলা করবেন। তার নামে এই তোলামূলের কেউ কেউ বলার চেষ্টা করেছিল ও ভুয়া এনএসএ, ও নাকি কমান্ডো নয়। বন্ধুরা আপনাদের অনুরোধে আমরা একটুখানি পরিসংখ্যান দিলাম। ভাইপোর জেল যাত্রা হচ্ছে, ভাইপোর জেল যাত্রা হতে বাধ্য। চার্জশিটে নাম আছে ভাই, চার্জশিটে নাম আছে। আর তার কোম্পানিগুলো তো সব তালা দেওয়া, সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, লিপস অ্যান্ড বাউন্স বন্ধ হয়ে আছে। পিসি আমার যা মনে হয়, আমি চাই না, দেখুন 2011-এর পরে গৌতম দেব, নিরুপম সেন, বুদ্ধদেব ভট্টাচার্যদের কথা মনে আছে? কি বিরাট দাপট ছিল, সব অসুস্থ হয়ে গেল, বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। তোলামূলেরও পিসিও বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে। আর যাদের বয়স হয়েছে তাদেরও শয্যাশায়ী, স্বাভাবিক বয়স হয়েছে ভাই, কি করবে, আর বাড়িতেই থাকুক। আর যদি চুরি দুর্নীতির কেসগুলো, ফাইলগুলো নিশ্চয়ই রিওপেন করা হবে, তাহলে জেলে থাকবে। আর ভাইপোটাকে এখানে রাখা যাবে না, তিহারে পাঠাতে হবে। আপনাদের কি মতামত? যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা 1 বছরের বেশি সময় ধরে গলা ফাটিয়ে যাচ্ছি। আজকে আমাদের আনন্দের দিন, আজকে টিকা পড়ার দিন, লাড্ডু খাওয়ার দিন, আজকে নাচার দিন, গান গাওয়ার দিন, পুজো করার দিন, প্রার্থনা করার দিন, জয়ধ্বনি দেওয়ার দিন, উলুধ্বনি দেওয়ার দিন, শুভেচ্ছা জানানোর দিন, ভালোবাসা করার দিন, আজকে উদযাপনের দিন। আজ থেকে টানা উদযাপন করুন, আর কোনো ভয় নেই, অন্ধকার কেটে গেল। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ফাইনাল রেজাল্ট হওয়ার আগে দরকার হলে আমরা আরেকটা এপিসোড তৈরি করব। জয় হিন্দ, বন্দে মাতরম।